প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তো এই তরকারিটা আপনারা অনেক অঞ্চলেই খেয়ে থাকে, তো আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে। তো এখানে আমি এরকমভাবে রেখেছি, আপনারা চাইলে একটু ঝোল বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। তো চলুন দেখি আমরা এটা রান্না করতে কি কি লাগছে আমাদের, সবগুলো আমরা এখন দেখে নিচ্ছি। তো এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আমার পছন্দ মতো, আমি এখানে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তো এই পুঁই শাক কিন্তু বাজারের যে পুঁই শাকগুলো অনেক মোটা মোটা থাকে, সার দেওয়া থাকে, সেই পুঁই শাকগুলো না, এটা আমাদের নিজস্ব আমার বাড়ির মানে আঙিনায় যে পুঁই শাকগুলো হয় নিজের বাড়িতে, সেই পুঁই শাক আমরা এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এই পুঁই শাকগুলো যদিও একটু চিকন চিকন, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব ভালো, আর এটাতে কোনো সার প্রয়োগ করা হয়নি। সো এটা অনেক ভালো লাগে খেতে, তাই আমি এরকমভাবে আমার নিজের ক্ষেতের পুঁই শাক দিয়ে আমি এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পুঁই শাকগুলো ছোটো করে কেটে নিয়েছি এবং ডাঁটাগুলো আলাদা করে নিই, কারণ অনেক চিকন, সেজন্য আমি আলাদা করে নিই। ডাঁটাটা খুব কম, শাকের পরিমাণটাই বেশি, আমি মাথার থেকে নিয়েছি শাক, আর ডাঁটাটা একটু কম নিয়েছি। আর সাথে আমি যে কচুরমুখী দিয়ে পুঁই শাক রান্না করব, সেজন্য আমি এখানে কচুরমুখীগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিব। তো কচুরমুখীগুলো ভালো করে আমি এর গায়ে কিন্তু অনেক কাদা থাকে, ময়লা থাকে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি কম তো অবশ্যই আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য একটু ভেজে তারপরে আমি এখান দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ আর রসুন বাটা 1 চামচ পরিমাণ। তো আপনারা যে পরিমাণে রান্না করতে চান সেই আন্দাজ মতো সব কিছু দিয়ে নেবেন। তো আমি এখানে 1 চামচ করে সব দিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো দিয়ে দেব। তো পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি আলাদা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছটা দিতে আসলে আমার মনে ছিল না, আমি কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার একটু সাইডে ছিল তাই মনে ছিল না। তো এখানে আমি সামান্য একটু হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেব, আর 1 চামচ পরিমাণ আমি হলুদ পাউডার দেব। কারণ মরিচের সংখ্যাটা আমি এখানে কম দিয়েছি, মানে গুঁড়া মরিচটা কম দিয়েছি, কারণ হচ্ছে আমি কাঁচা মরিচ ইউজ করছি, সেই জন্য আমি দুইটাই যেহেতু দিছি তাই আমি অল্প করে দেব। গুঁড়া মরিচটা আমি অল্প করে দিয়ে দিয়েছি। তো এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আবারও একটু পানি দিয়ে নিচ্ছি, তারপরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এই খাবারটা কিন্তু অনেক অঞ্চলেই দেখা যায়, আবার অনেক অঞ্চলে এটা অনেকেই খায় না। তো আমাদের কাছে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এই যে কথাটা বলছিলাম যে এই খাবারটা কিন্তু অনেক অঞ্চলেই খায়, তো এটা অনেকেই খুব মজা করেই খায় অনেক অঞ্চলে, আবার অনেক জায়গায় দেখা যায় এটা অনেকেই খায় না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, সাথে পাশাপাশি আমি এখানে কচুরমুখিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো কচুরমুখি সেদ্ধ হয়ে গেলে আমি তুলে ফেলবো, তার ফাঁকে আমি এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে, সেজন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা শাক। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ধুয়ে শাক রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো শাকটা আমি সব দেওয়ার পরে আমি কিছু সময় একটু কষিয়ে নেব, যাতে পাতাটা নরম হয়ে আসে। 2-1 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এটা যদি আপনার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এখন কিন্তু কচুরমুখির সিজন, যেহেতু এই সময়টা কচুরমুখী অনেক পাওয়া যায়। তো আর পুঁই শাকটাও পাওয়া যায়, সো এই দুইটা একসাথে মিক্সড করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখেছি, তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার পুঁই শাক প্রায় সেদ্ধ হয়ে আসছে, বাকিটা সেদ্ধ করে নেব আমি সব দিয়ে। তো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে পাতাগুলো, এবং আমি অনেকখানি কিন্তু পুঁই শাক দিয়েছিলাম, সেদ্ধ হওয়ার পর অনেক কমে গেছে। তো এই রান্নাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে, আর আমি কিন্তু অনেক লাইক করি। আর এটা বাচ্চারাও খেতে কিন্তু অনেক লাইক করবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন, যে আমার যতটুকু সেদ্ধ হতে পানি লাগে ততটুকু পানি আমি এখানে দিয়ে দেবো। তো পানির পরিমাণটা আপনারা একবারে দিয়ে দেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপর আমি এখানে দিয়ে দেব আমার সেদ্ধ করা কচুরমুখিগুলো। আমি একটু, যেগুলো একটু বেশি মোটা মোটা সেগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, তো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুঁই শাকের সাথে সাথে। আর যেগুলো ছোট ছোট সেগুলো আমি কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি। তো আমি সব পুঁই শাক এবং কচুরমুখী একসাথে ভালো করে মিক্সড করে নেব, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। আর মাঝে মাঝে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা তুলে ফেলছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে ঝোলটা রাখতে পারেন। তো আমি আসলে বেশি ঝোল রাখিনি, এভাবে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। সো ভিউয়ার্স, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে তরকারিটা। সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।